হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা। এই হাফেজ মাওলানা রেজাউল করিম আর দুনিয়াতে ফিরে আসবেন না। তার ঘরে থাকা সেই ছোট্ট বাচ্চাগুলো আর কোনোদিন বাবা বলে রাখতে পারবে না। বাবার শূন্যতা আর কোনোদিন পূরণ হবে না। বারবার হাত জোর করে নুরুজ্জামান বাদলকে বলেছিলাম, আপনি সামনের দিকে আইসেন না, ওইখানে বিএনপির সমর্থকরা প্রস্তুত আছে আপনাদেরকে মোকাবেলা করার জন্য। সেই জামায়াতের নেতার পা পর্যন্ত ধরতে চাইলেন বিএনপির সেই কর্মী। তবে কোনোভাবে জামায়াতের নেতাকে থামানো যাচ্ছিল না। তার দাবি সময় যত যাচ্ছে চারদিক অন্ধকার হয়ে আসছে আর আমাদের জীবনের আশঙ্কা বেড়ে যাচ্ছে। তাই আমাদেরকে বাড়িতে যেতে দিন, আমরা কোনো ধরনের সহিংসতায় জড়াবো না। আপনার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। আপনার এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী ভাইরা আছে, আমাদের সামনে স্কট দিয়ে যাক। আমরা যদি অন্যায় করি ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে এসে আমার আক্রমণ করে সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব না হাইকোর্ট পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের আমার জীবনের চাইতে ওর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খল ভাবে আমি নিয়ে হেঁটে যাবো। যদি আমার উপর আক্রমণ হয় আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবেন। এটা বলে তিনি সামনের দিকে অগ্রসর হন। এরপর বিএনপির সমর্থকরা সামনে এগিয়ে আসলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওইখানেই জীবন যায় মাওলানা রেজাউল করিমের। তবে এই ঘটনার উৎস কোথায়? আজ শেরপুর 3 আসনের সরকারি রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করে। এরপর যখন সংঘাত থামে, শেরপুর 3 আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ এলাকায় চলে যেতে চাইলে পথ অবরোধ করে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা। পথ অবরোধ করেই বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে শিবপ্রদি উপজেলায় জামায়াত ইসলামী সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করে। এই সময় প্রশাসন সন্ত্রাসীদের প্রতিরোধ না করে জামায়াতের এমপি পদপ্রার্থী একা সরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু তিনি নেতাকর্মীদের একা ফেলে যেতে চাননি। বিএনপির লোকেরা বলতেছে বিএনপির লোকেরা নাকি তাকে থামাতে চেয়েছে, অথচ ওরা চেয়েছে হাফেজ রেজাউল করিমের মতো প্রত্যেক নেতাকে আলাদা করে হত্যা করতে।